বৃদ্ধাশ্রম এই শব্দটা শুনলেই আমাদের মনে একটা কষ্টের ছবি ভেসে ওঠে, যেন কিছু দায়িত্বজ্ঞানহীন ছেলেমেয়ে তাদের বাবা মাকে একা ফেলে রেখে চলে গেছে। কিন্তু সত্যিই কি আজও বিষয়টা এমন? সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, আর জীবনের বাস্তবতাও বদলেছে। আজ অনেক বৃদ্ধাশ্রম আছে যেখানে সব রকম সুযোগ সুবিধা রয়েছে, যাকে অনেকেই বলেন 5 স্টার ট্রিটমেন্ট। সেগুলো ব্যয়বহুল, আর সেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধাই নিজের ইচ্ছাতেই যান। আজ আমরা সেগুলো নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো বৃদ্ধাশ্রম আশীর্বাদ না অভিশাপ। সিদ্ধান্ত নেবেন আপনি। আমি শুধু 3টে বাস্তব পরিস্থিতির কথা বলবো, দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। পরিস্থিতি 1। একটি পরিবার, এক ভাই এক বোন। দাদার বয়স ৭৪, বোনের ৭১, বোন অবিবাহিত। গত 6 মাস ধরে তিনি শয্যাশায়ী। দাদা পরিবার নিয়ে বিদেশে থাকেন, ফোনে যোগাযোগ আছে, টাকা পয়সার অভাব নেই, আয়া রাখা হয়েছে, কাজ চলছে, কিন্তু মন শান্ত নয়। সিসিটিভিতে দাদা দেখেন ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না, কাউকে বদলানো হয়েছে, আবার নতুন কাউকে আনা হয়েছে, তবু সমস্যা থেকেই যাচ্ছে। দাদা ভাবেন বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয়, ভিসা মিলবে না। মনে মনে বলেন, এভাবেই চলুক, অন্তত বড় কোনো অঘটন তো ঘটছে না। আর একটা প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায়, বোনকে যদি বৃদ্ধাশ্রমে রাখি, লোকে কি বলবে? এই গল্প শুধু একজনের নয়, অনেকের জীবনের বাস্তবতা। পরিস্থিতি 2। এবার নিজের ছেলে বা মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, ভালো চাকরি, বিদেশে সেটেলড। মা অনেক আগেই চলে গেছেন, বাবা একা থাকেন একটি 1 কামরার ফ্ল্যাটে। রান্নার লোক আসে, খাবার দিয়ে যায়, টিভি গান সব ঠিকই চলছিল। একদিন পেপারওয়ালা দেখল মেন গেট খোলা, ঘরে ঢুকে চিৎকার, তারপর পুলিশ, হাসপাতাল। ভাগ্য ভালো, ভয়ঙ্কর কিছু হয়নি। কিন্তু ভাবুন তো, সেদিন যদি হার্ট অ্যাটাক হতো বা স্ট্রোক। ছেলে বা মেয়ে কি বাবাকে সঙ্গে নিতে চায় না? চায়, কিন্তু মেডিকেল ভিসা, মেডিকেল চিকিৎসার ঝুঁকি সবসময় সেটা সম্ভব হয় না। বাবা ভাবেন, নিজের বাড়ি থাকতে আমি কেন বৃদ্ধাশ্রমে যাব? আর সন্তানেরা ভাবেন, লোকে কি বলবে? পরিস্থিতি 3। একই বাড়িতে বাবা, ছেলে, ছেলের বউ আর একটা বাচ্চা। স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন, সকাল 8টায় বেরোনো, রাত 8টায় ফেরা। হঠাৎ একদিন বাবার স্ট্রোক, 24 দিন হাসপাতাল। বাড়ি ফিরলেন হাত পা অবশ, কথা জড়ানো, রাইলস টিউব, ক্যাথেটার। ডাক্তার বললেন দিন রাত মেডিকেল সাপোর্ট দরকার। আয়া রাখা হলো, মাসে 15,000 টাকা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আয়া কি জানেন রাইলস টিউবে খাবার খাওয়ানোর নিয়ম, ক্যাথেটার পরিষ্কার করা, অক্সিজেন মেশিন চালানো? এই কষ্টটা যাদের বাড়িতে হয়েছে তারাই শুধু বোঝেন। সমাধান? এই 3টে পরিস্থিতির জন্যই আমাদের মতো একটি বৃদ্ধাবাস, যেখানে আমরা রাখি সেই সব মানুষদের যাদের অনেক তথাকথিত প্রিমিয়াম ওল্ড এজ হোম রাখতে চায় না। আমাদের এখানে কেউ বেড নাম্বার নয়, আমরা ডাকি মাসিমা, মেসোমশাই, জেঠিমা, দাদু দিদা। অনেকে বলেন, তাহলে কি আপনারা প্রফেশনাল নন? আমরা বলি, মানুষ হিসেবে আমরা আছি, আর কাজের দিক থেকে আমরা পুরোপুরি প্রফেশনাল। আমাদের পরিষেবা: অ্যালঝাইমার, ডিমেনশিয়া, সিজোফ্রেনিয়া রোগীদের যত্ন, শয্যাশায়ী রোগীদের সম্পূর্ণ কেয়ার, নেবিউলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, বিপি ও সুগার মনিটরিং, অন কল ট্রেন্ড নার্স, ইনজেকশন, স্যালাইন, রাইলস টিউব, ক্যাথেটার, বেডসো ড্রেসিং, 24 ঘন্টা ট্রেন্ড আয়া, এমার্জেন্সিতে অন কল ডক্টর, হসপিটাল বেড, এয়ার ম্যাট্রেস যদি প্রয়োজন হয়। খরচের কথা: আপনার বাড়িতে যে আয়াকে রাখছেন তার মাসিক খরচের সমান বা অনেক সময় তার থেকেও কম খরচে আমরা দিই থাকা, খাওয়া, লন্ড্রি, বিদ্যুৎ, টিভি, আয়ার খরচ সব কিছু। শুধু মেডিকেল খরচ অ্যাকচুয়াল বেসিসে। শেষ কথা, আমরা চাই কাউকেই যেন কখনো বাধ্য হয়ে আমাদের নম্বর ডায়াল করতে না হয়। কিন্তু যদি কখনো কেউ জিজ্ঞেস করে, ভালো কোনো বৃদ্ধাশ্রমের নাম্বার জানেন, তখন নির্দ্বিধায় আমাদের নাম্বারটা দিতে পারেন। তিনি শুধু আমাদের নয়, আপনাকেও ধন্যবাদ জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।